আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদেরকে মাসুস ডিফেন্স ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধীরে ধীরে অথবা পর্যায়ক্রমে যে চেষ্টাগুলি করছি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য গেম চেঞ্জের যে অস্ত্রগুলি না হলেই নয় সেগুলি নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করছি। আগামীতে আরও বহু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করছি। আজকে আমরা বাংলাদেশের মিসাইল কর্পস তৈরির প্রয়োজনীয়তার জন্য আলোচনা করব। তার আগে অন্যান্য কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। আপনারা জানেন আজকে পত্রিকান্তরের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় খবর বেরিয়েছে যে চীন চাচ্ছে যে তার রাফায়েল পরিবর্তে যেন মানুষ তার চীনের জেড-এন-সিই বিমান কিনে এবং ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশনের রাফায়েল বিমান যাতে মানুষ ক্রয় না করে বা বিভিন্ন দেশ ক্রয় না করে। তো এটি ডিফেন্স মহলে বেশ হাস্যরসাত্মক বিভিন্ন ঘটনার জন্ম দিচ্ছে। চলুন আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটি হাস্যরসাত্মক ঘটনার কথা বলি যেটা আসলে হাস্যরসাত্মক না, যেটা বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে। তবুও আমরা চীনের মতো করে ভাবার চেষ্টা করি। আপনারা হয়তো জানেন ডিফেন্স লেভেলে ইতিমধ্যেই এই জিনিস ছড়িয়েছে যে মায়ানমার ভারতের কাছ থেকে ব্রাহ্মস ক্রুজ মিসাইল কেনার চেষ্টা করছে এবং ব্রাহ্মস ক্রুজ মিসাইলকে তাদের প্রথম পছন্দ হিসাবেই চিন্তা করছে। যদিও মায়ানমারের কাছে গতকাল আপনাদেরকে জানিয়েছি অত্যন্ত শক্তিশালী রাশিয়ান ক্রুজ মিসাইল আছে, তারপরেও মায়ানমার চেষ্টা করছে ভারতের কাছ থেকে ব্রাহ্মস ক্রুজ মিসাইল কেনার জন্য। আপাতত ব্রাহ্মসের কোনো অস্ত্র পাকিস্তানের কাছেও নেই, মোকাবেলা করার জন্য কোনো অস্ত্র পাকিস্তানের কাছেও নেই। পাকিস্তান এই নিয়ে চীনের কাছে বিস্তর অভিযোগ করেছে। চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের HQ-9B অথবা HQ-16 যে অস্ত্রগুলি আছে, যে মিসাইলগুলি আছে, এগুলি ব্রাহ্মসকে মোকাবেলার জন্য তৈরি করা হয়নি। আচ্ছা চলুন, যদি মায়ানমার ব্রাহ্মস কিনতে চায় ভারতের কাছ থেকে তাহলে কি হতে পারে? আমরা ভারতকে অনুরোধ করতেই পারি, এটা হাস্যরসাত্মক নয়। আমরা ভারতকে এই ভয় দেখাতে পারি যে দয়া করে ব্রাহ্মস মায়ানমারের কাছে বিক্রি করবেন না। এই জন্য নয় যে আমাদের কাছে এর বিরুদ্ধে কোনো অস্ত্র নেই, বরঞ্চ এই জন্য করবেন না যদি কখনও চীন বা ভারতের মধ্যে যুদ্ধ লেগে যায়, তাহলে কিন্তু মায়ানমার চীনের পক্ষ অবলম্বন করে আপনাদের ব্রাহ্মস আপনাদের দিকে ছুড়ে দিতে পারে। কাজেই আমরা ভারতকে বলবো, অনুরোধ করব, হাস্যরসাত্মক মনে হতে পারে কিন্তু চীনের ভঙ্গি করেই আমরা বলবো দয়া করে ব্রাহ্মস মায়ানমারের কাছে বিক্রি করবেন না। ভারত যে ব্রাহ্মস বাংলাদেশের কাছে বিক্রি করবেন না সেটা তো আপনারা সবাই জানেন। আসসালামু আলাইকুম।